আমি নদিয়ার ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে হিন্দুদের ওপর যেখানে লাগাতার অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে এই মুহূর্তে মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন সুজিত মণ্ডল। সুজিত, দেখতে পাচ্ছি দীর্ঘ সেই মিছিল। একদমই তাই শুভজিৎ, আমরা রয়েছি নদিয়ার রানাঘাটে। হিন্দু ঐক্য মঞ্চের ডাকে আজ কিন্তু এই প্রতিবাদী মহামিছিল, এবং তুমি দেখবে ঠিক 3টার থেকে এই মহামিছিল শুরু হয়েছে এবং এই মিছিলে কিন্তু অগণিত মানুষ তারা কিন্তু এই মিছিলে তারা কিন্তু পা মিলিয়েছেন। তাদের একটাই দাবি যে বাংলাদেশে যে প্রতিনিয়ত যে অশান্তি, বিভিন্ন হিন্দুদের মন্দির থেকে শুরু করে বিভিন্ন মঠগুলোকে যেভাবে ভেঙে দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদে আজকের এই মহামিছিল। এবং এই প্রতিবাদী মহামিছিলে কিন্তু হাজার হাজার মানুষ তারা কিন্তু পথে নেমেছেন এবং 3টা থেকে শুরু হয়েছে এই মহামিছিল। গোটা রানাঘাটের রাজপথ তারা কিন্তু ঘুরবেন এমনটাই কিন্তু জানা গিয়েছে এবং রীতিমতো পুলিশি প্রহরার মধ্য দিয়ে কিন্তু এই প্রতিবাদী মিছিলটি কিন্তু চলছে। এবং এই মিছিলে পুরুষ মহিলা প্রত্যেকেই কিন্তু অংশগ্রহণ করেছে এবং হিন্দু সনাতনী যারা রয়েছেন তাদেরও কিন্তু একটা অংশ প্রথম সারিতে রয়েছে। এবং এখানে যেমন রামের প্রতিকৃতি রয়েছে, সেরকম লক্ষ্মণের প্রতিকৃতি করে তারা কিন্তু প্রথম সারির মিছিলে তারা অংশগ্রহণ করেছে। এবং আমরা দেখতে পাবো এই মিছিলে কিন্তু শুধু রানাঘাট নয়, নদিয়া জেলার বিভিন্ন অংশে বিভিন্ন প্রান্তের মানুষ তারা কিন্তু এই বাংলাদেশের ঘটনাকে নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন। একেবারে সেই ছবি, প্রতিবাদ হিন্দু ঐক্য মঞ্চের তরফে বাংলাদেশের লাগাতার হিন্দুদের ওপর অত্যাচার তার প্রতিবাদে এই মিছিল আপনারা রানাঘাট থেকে সরাসরি দেখছেন। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, ইসলামিক সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, ইসলামিক সন্ত্রাসবাদীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইসলামিক সন্ত্রাসবাদীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। ইসলামিক সন্ত্রাসবাদীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। যাবতীয় সীমাকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশে হিন্দুদের ওপর মৌলবাদীদের অত্যাচার। প্রাণ ভয়ে সপরিবারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছেন তারা। ত্রিপুরায় আটক করা হয়েছে তাদের, এবং তারা যা বলছেন রীতিমতন শিউরে ওঠার মতন। তারা বলছেন জেলে যদি যেতে হয় সেটা ভারতেই থাকবো, যদি মরতেও হয় ভারতেই মরবো, বাংলাদেশে নয়। বাংলাদেশে মৌলবাদীদের অত্যাচার থেকে বাঁচতে এবার সপরিবারে ভারতে ঢোকার চেষ্টা করছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা। কিশোরগঞ্জ থেকে ত্রিপুরার আমবাসায় এসে আশ্রয় নিচ্ছেন তারা। কমলপুর থেকে আসছে, কিছু একটা গাড়ি পাইছি, গাড়ি পাই রেল স্টেশন পাইছি, আমপার পাইছি। আমপারের থেকে যাবো শিলচরকে বাসা ভাড়া করে থাকবো, এই উদ্দেশ্য নিয়ে আসছি আমরা। মানে মূলত আপনারা ভারতে থাকবো লেগেছে? ভারত থাকবো লেগেছে, আমরা যাইতাম না। আমরা জায়গা দেওয়া লাগবো, মানলেও যেতাম না, কেদার লইতাম না, কাল লইতাম না, যাই খুশি তা করুন, আমরা লইতাম না। আপনার যে বিটা মাটি রয়ে গেছে এখানে, আধা বাংলা বিচে রয়েছে, এটা বাড়ি না বেচতাম, কেউ কিনে না, আমরা জমি জামা কেউ কিনে না।